আমরা আজকে দাওয়াতি সফরে এখানে এসেছি, যদিও মানুষজনের আগ্রহ সবচেয়ে বেশি জালসা এবং সম্মেলনের জন্য। তো জালসা এবং সম্মেলনে আসলে বক্তার কোনো লস থাকে না, বরং লাভ থাকে। বক্তাকে মানুষ সামান্য হলেও কী দেয়? যাতায়াত খরচ দেয়, হাদিয়া দেয়। আর আজকে আমরা ঢাকা থেকে কুড়িগ্রাম আসছি আমাদের নিজস্ব খরচে। এটা হচ্ছে দাওয়াতি সফর ফি সাবিলিল্লাহ। তো আমি জালসা সম্মেলনে নাই, আমি আছি যে দাওয়াতি কাজ করবে তার সাথে। যে দাওয়াতি কাজ করতে ইচ্ছুক তার জন্য আমার জান ও জীবন হাজির। আর জালসা সম্মেলনে কি জন্য নাই সেটাও বলি। আমি আমার ছোট্ট জ্ঞানে বুঝেছি যে মুসলিম উম্মার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শিক্ষা। আমি দুইটা আইডেন্টিফাই করেছি, একটা শিক্ষা আর একটা চারিত্রিক অধঃপতন। শিক্ষা সবচেয়ে বড় সমস্যা। বছরে একদিন বক্তব্য দিয়ে দিন শেখানো সম্ভব নয়। আজকের এই একদিনের 1 ঘন্টার বক্তব্য আমি দিন শেখাতে পারবো না। তাহলে আজকে এসেছি কেন? এখানে যেন একটা শিক্ষার ব্যবস্থার উন্নয়ন হয়, এখানে যেন একটা শিক্ষা ব্যবস্থা চালু হয়। তাহলে অত্র অঞ্চল, অত্র সমাজের ছেলেমেয়েরা সেখানে কি শিখবে? দিন শিখবে। আজকে আসছি কেন? যেন আপনারা এই বক্তব্য শুনে আপনারাও নিজ নিজ এলাকায় গিয়ে শিক্ষা নিয়ে কাজ করেন। জালসা সম্মেলনে যে কয়টা টাকা ইনভেস্ট করবেন তার চেয়ে বেশি ইনভেস্টের জন্য শিক্ষাই করেন। মসজিদের এসি আর টাইলসে যে টাকা ইনভেস্ট করবেন তার চেয়ে ডবল টাকা যেন শিক্ষায় ইনভেস্ট করতে পারেন। এটা হচ্ছে আমাদের একদম সামারি সারমর্ম কথা, কিন্তু এর ব্যাখ্যা আমরা অনেক লম্বা দিতে পারবো। যেমন ব্যাখ্যা দিতে গেলে যদি আমি বলি যে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা যদি আপনারা দেখতে চান, তাহলে দেখবেন যে মধ্যপ্রাচ্যের মুসলমানেরা তাদের ধন সম্পদ পর্যটন আর বিনোদনে ব্যয় করতেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইত্যাদি এই ধরনের তৃতীয় বিশ্বের যারা কান্ট্রি, তারা তাদের অর্থ সম্পদ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টে ব্যয় করতেছে। আর মসজিদ কমিটি তাদের অর্থ সম্পদ মসজিদকে বিল্ডিং বানানো, টাইলস, এসি, সাজগোজ, ডিজাইন, কারুকাজ ইত্যাদিতে ব্যয় করতেছে। আর আমেরিকা, ইউরোপ তাদের অর্থ সম্পদ শিক্ষা, জ্ঞান, গবেষণার জন্য ব্যয় করতেছে। এই জন্য আমেরিকা, ইউরোপ পৃথিবীর শাসক আর আমরা হচ্ছে পৃথিবীর গোলাম, তথা তাদের গোলাম। কেননা আমাদের কাছে শিক্ষার কোনো গুরুত্ব নেই। আর আমরা হুজুগে বাঙালি, আমাদের কাছে হুজুগে কোনো আয়োজনটা পছন্দ হয়। আমাদের বাপদাদারা আগের যুগে হয়তো মেলা আয়োজন করতো, তারপর হয়তো যাত্রা আয়োজন হতো। সেটারই একটা নতুন ভার্সন হচ্ছে জালসা এবং সম্মেলন। এবং জালসা সম্মেলনের 90% জালসা সম্মেলন বিনোদনের জন্য আয়োজন হয়। 10% হয়তো দিন প্রচারের জন্য হতে পারে, 90% হয় বিনোদনের জন্য। ওই বক্তায় আনা হয় যে হাসাতে পারবে। গান শুনে যে আনন্দটা পেত, মেলা দেখে যে আনন্দটা পেত, তার যেন কাছাকাছি একটা আনন্দ বক্তার অভিনয়, বক্তার কথাবার্তা, হাস্যরসাত্মক বাক্য ইত্যাদি দিয়ে যেন সে আনন্দটা পাওয়া যায়, হাসাহাসি গড়াগড়ি যেন তৈরি হয়। এই জন্য বক্তারাও কমেডিয়ান, তারাও আসে নাটক করবে বক্তব্যের মঞ্চে, আর মানুষও সেখান থেকে বিনোদন নেবে এবং নিচ্ছ। তো এটা বিনোদনের একটা ইসলামিক ভার্সন হিসেবে মানুষ প্রতিষ্ঠিত করেছে। আর এই জালসা সম্মেলনের সময় আশেপাশের আত্মীয় স্বজনকে দাওয়াত দিবে, মেলার মতো একটা পরিবেশ তৈরি হবে, দোকানপাট বসবে, ছেলে মেয়ে বাড়ি থেকে বের হবে দলে দলে, ঠিক আছে? সেখানেও একটা ফ্রি মিক্সিংয়ের ব্যাপার থাকে, অনেক কিছু আছে। তবে জালসা এবং সম্মেলনে যে দিন প্রচার হয় না তা বলবো না। কিছুটা হলেও যদি সঠিক আলেম ওলামা নিয়ে আসা হয়, কিছুটা হলেও দিন প্রচার হয়, অন্তরে নতুন ঈমান জাগ্রত হয়, কোনো কিছু করার আগ্রহ তৈরি হয়, কিন্তু কিছু শিখা যায় না। শিক্ষা জিনিসটা অন্য। আমি যেমন আজকে এখানে বক্তব্য দিয়ে আপনারা যারা কোরআন জানেন না তাদেরকে কি আমি কোরআন শিখাতে পারবো? যাদের কোরআনের একটু শিক্ষা দুর্বল তাদেরকে বিশুদ্ধ করতে পারবো? পারবো না। আপনাকে কি একবারে আজকে সারাদিনে গোটা ইসলাম 1 ঘন্টায় তুলে ধরতে পারবো? পারবো না। এটা সম্ভব না। এটা নির্ধারিত একটা সিলেবাসের মাধ্যমে, ক্লাসের মাধ্যমেই একাডেমিক্যালি শিখতে হয়। আর যারা আমাদের বিপরীতভাবে কাজ করতেছে, আমাদের ছেলে মেয়েকে ধ্বংস করার জন্য, তারা কিন্তু শিক্ষা নিয়ে কাজ করতেছে। আপনি ব্রাককে দেখেন, খ্রিস্টান মিশনারিকে দেখেন। ব্রাক কিন্তু ওই নাচ গান শেখানোর জন্য বিশাল জালসা সম্মেলন আয়োজন করে না। খ্রিস্টান মিশনারিরা তাদের খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য বিশাল বড় সম্মেলন করে না। কি করে? শিখায়। ঘরে ঘরে, গ্রামে গ্রামে, ছোট্ট ছোট্ট প্রাথমিক বিদ্যালয়ের চেয়েতে অল্প প্রাক প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠা করে গণহারে মুসলমানের সন্তানদের শিখায়। তাহলে তারা বুঝে যে কোনটা টেকসই এবং কোনটা স্থায়ী। আর আমরা যেহেতু একটু পাগল, বোকা, বুঝতে পারেননি, এই জন্য আমরা বুঝি না যে কোনটা টেকসই আর স্থায়ী।
আর এই শিক্ষার অভাব থাকার কারণেই মুসলমানেরা কোনো সিস্টেম ডেভেলপ করতে পারে না। জাস্ট হয়ের তালে কিছুক্ষণ তাদের ইমানের জাজবা থাকে, হয়ের তাল শেষ হয়ে গেলে আবার যে কার সেই হয়ে যায়। এটা ব্রিটিশ আমল থেকে চলে আসতেছে। ব্রিটিশরা হয়তো হুট করে কিছু একটা করলো, আপনি শুনে ব্রিটিশরা এটা করলো, চলো একটা মিছিল হবে। এটা মিছিল লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার চলার পর 5-6 দিন 10 দিন চলার পর ঠান্ডা। তারপর তখন ব্রিটিশরা নতুন সিস্টেম তৈরি করে যে এটা তো এভাবে খাওয়ানো গেল না, আর কীভাবে খাওয়ানো যায়। আপনি আবার 5 বছর পর শুনবেন যে আজকে এই হয়েছে, আবার লাফ দিয়ে উঠবেন, আবার লাফ দিয়ে উঠে কিছুক্ষণ চিল্লাচিল্লি করে আবার ঘুমিয়ে যাবেন। আবার একদিন শুনছেন যে আপনার সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার ঢুকে গেছে, LGBTQ ঢুকে গেছে, আপনি আবার লাফ দিয়ে উঠলেন। তখন সে ভাববে এটা তাহলে এভাবে ঢুকানো যাচ্ছে না, আর কিভাবে ঢুকানো যায়। সে আরও 50 বছরের প্ল্যান করবে, আর আপনি মাঝে মধ্যে ঘুম থেকে লাফ দিয়ে উঠবেন আর তাকবীর দিবেন। কিন্তু এইটা যেন না ঢুকে, সে যেন না ঢুকাতে পারে, এর জন্য আপনি কোনো সিস্টেম তৈরি করেননি। আপনার দেশে, আপনার এলাকায়, আপনার বাড়িতে বসে থেকে ঢুকানো হচ্ছে, তা আপনি জানেন না কেন? ঢুকানোর পরে কেন জানলেন? আগে থেকে কেন আপনার এর জন্য কোনো সিস্টেম তৈরি নাই? তাহলে মুসলমানেরা অ্যাক্ট করে না, রিয়্যাক্ট করে, কাজ করে না, কোনো কিছু হলে তার প্রতিক্রিয়া দেখায়। যেমন ওই ছাগলটা যদি আপনার বাড়ির কোনো একটা গাছ খেয়ে নেয়, আপনি রিয়্যাক্ট করা মানে হচ্ছে চিল্লাচিল্লি গালাগালি করা। পরের দিন আবার খাবে, আবার গালাগালি করবেন, 10 দিন পর আবার খাবে, আবার গালাগালি করবেন। আর অ্যাক্ট বা কাজ করা মানে সুন্দর করে গাছটাকে বেড়া দিয়ে ঘিরে দেওয়া, যেন ছাগল এটা না খেতে পারে। তাহলে ইউরোপ এবং আমেরিকা কি করে? অ্যাক্ট করে, চুপচাপ ব্রেন ঠান্ডা রেখে কাজ করে যায়। 100 বছরের পরিকল্পনা, 50 বছরের পরিকল্পনা নেই। আর আমরা কি করি? যখন যখন ওদের কোনো একটা কাজের তথ্য জানতে পারি, লাফ দিয়ে উঠি, তারপরে ঘুমিয়ে যায়। এটা কী জন্য ঘটে? আমাদের মধ্যে শিক্ষা নাই, আমরা হচ্ছে হুজুগ হয়ে চলি। এরকম আদ-দাওয়া ইলাল্লাহ যে প্রজেক্টটা নিয়েছে, যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, এটা অনেক ন্যূনতম ক্ষুদ্র একটা প্রজেক্ট, কিন্তু এটা একটা সিস্টেম। এটা একটা সিস্টেম ডেভেলপ করবে, আর বাহ্যিক কিছু দেখা যাবে না। বাহ্যিক দেখা যাবে মানে আমি একটা যদি দল করতাম, শাখা তৈরি করতাম, তাহলে বিশাল জালসা সম্মেলন করে আপনাকে দেখাতাম যে দেখো আমার দলের 50,000 মানুষ আছে। একটু মোবাইলগুলো সাইলেন্ট রাখলে ভালো হয়। যে আমার দেখো আমার দলের আজকে 50,000, 1 লক্ষ মানুষ জমা হয়েছে। কিন্তু আমি কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে সেটা মানুষকে দেখাতে পারবো না, তথা এটার বাহ্যিক কিছু আউটপুট দেখাতে পারবো না। কিন্তু এটা সমাজে দীর্ঘমেয়াদী একটা প্রভাব রাখবে, সমাজে দীর্ঘমেয়াদী একটি প্রভাব রাখবে শিক্ষার মাধ্যমে। ওই যে বাচ্চাগুলো শিখবে, দিনের মৌলিক জ্ঞান শিখবে, কোরআন শিখবে, এরা চোখের আড়ালে আবডালে সমাজে একটা দীর্ঘমেয়াদী প্রভাব রাখবে। এটা সিস্টেম, এটা হচ্ছে একটা ছোট্ট সিস্টেম। এরকম আরও ব্যাপকভাবে বিভিন্ন সেক্টরে কাজ করা যাবে, সিস্টেম ডেভেলপ করা যাবে, যেটা স্থায়ীভাবে 50 বছরের জন্য, 100 বছরের জন্য সমাজে প্রভাব রাখবে এবং তার উপকার পাওয়া যাবে। আর একটা বিষয় আপনাকে বলি, মাদ্রাসার মাধ্যমে আমরা শতভাগ মুসলমানকে দিন শেখাতে পারবো না। যেমন জালসা সম্মেলনের মাধ্যমে শতভাগ মুসলমানকে দিন শেখানো সম্ভব নয়, মাদ্রাসার মাধ্যমে সম্ভব নয়। কেন নয়? সারা বাংলাদেশের যত হানাফি, আহলে হাদিস, আলিয়া, কওমি মাদ্রাসা আছে, সেখানে মাত্র 2% ছেলে মেয়ে পড়তে যায়। সব মাদ্রাসা মিলে কত পার্সেন্ট ছেলে মেয়ে পড়তে যায়? 2%। আর 98% ছেলে মেয়ে যায় স্কুলে। তাহলে 2% ছেলে মেয়েকে দিন শিখিয়ে আমি শতভাগ দেশকে পরিবর্তন করতে পারবো না। মাদ্রাসার উপকার কি? মাদ্রাসার উপকার হচ্ছে সেখান থেকে আলেম তৈরি হবে, ঠিক আছে, জ্ঞানী ইসলামিক স্কলার তৈরি হবে। কিন্তু শতভাগ মুসলমানকে দিন শিখানোর প্রজেক্ট মাদ্রাসা নয়, যেমন শতভাগ মুসলমানকে দিন শিখানোর প্রজেক্ট জালসা সম্মেলন নয়। শতভাগ মুসলমানকে দিন শিখাতে হলে সরকার যেমন শতভাগ মানুষকে শিক্ষিত করার জন্য গ্রামে গ্রামে প্রাথমিক বিদ্যালয় করেছে, তা আমাদের তো এরকম বড় বাজেট নাই যে আমরা গ্রামে গ্রামে প্রাথমিক মাদ্রাসা করব বা প্রাক প্রাথমিক মাদ্রাসা করব। তাহলে আমাদের বাপদাদারা কি করে গেছিল? তারা মসজিদে মক্তব চালু করেছিল, যারা শতভাগ মুসলমান ন্যূনতম দিন শিখে, এই জন্য তারা মসজিদে কি চালু করেছে? মক্তব। ব্রিটিশদের আমল, তথা ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে নিল যখন, তার আগে তো মুসলমানদের হাতে শিক্ষা ব্যবস্থা ছিল, তখন মক্তব লাগতো না। এই জন্য মক্তব লাগতো না যে তখন পুরো শিক্ষা সিস্টেমটা আমাদের হাতে ছিল। যেমন এখন সৌদি আরবের আপনি যদি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন আর আলেম হন, ক্লাস 10 পর্যন্ত সেম সিলেবাস। ওই সিলেবাসের মধ্যে আপনাকে নবীর জীবনও শিখতে হবে, কোরআনও শিখতে হবে, কোরআনও মুখস্থ করতে হবে, বাংলা ইংরেজিও, মানে ইংরেজি আরবিও শিখতে হবে। তাহলে যে ইঞ্জিনিয়ার হবে, যে ডাক্তার হবে, তার জন্য সেম সিলেবাস, যে আলেম হবে তার জন্য সেম সিলেবাস। সেটার মধ্যে কি ইসলামের মৌলিক জ্ঞানটা আছে। তো যখন আমাদের হাতে শাসন ব্যবস্থা ছিল, তখন সিলেবাসটা ওই রকমই ছিল, যে যেটাই শিখুক তাকে দিনের মৌলিক জ্ঞান শিখতে হবে।
কিন্তু এখন যখন সেকুলারদের হাতে চলে গেছে, ব্রিটিশদের পর থেকে তারপরে সেকুলারদের হাতে, সেখানে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় দিন তো বহু দূরের কথা, দিন বিরোধী জিনিসগুলো ঢুকানো হচ্ছে। তাহলে ব্রিটিশদের থেকে বাঁচতে আমাদের বাপদাদারা মসজিদ ভিত্তিক মক্তব চালু করেছিল, এখন আমাদেরকে আবার ওই ব্যবস্থায় ফিরে যেতে হবে। শতভাগ মসজিদে তথা আজকে এই মুহূর্তে যদি সমগ্র বাংলাদেশের সকল মসজিদে আমরা দিনের মৌলিক শিক্ষার ব্যবস্থা করতে পারি, তো 100% মুসলমানের সন্তানকে দিন না শিখাতে পারলেও 60, 70, 80% মুসলমানকে আমরা দিন শিখাতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য এটা একটা আমি যুদ্ধ মনে করি, এটা একটা যুদ্ধ। কি জন্য? বাঙালির স্বভাব হচ্ছে সে হুজুগের জন্য পাগল। উনি আমাকে বললো যে জালসা নিবে, এটাতে মজা আছে, জালসার মধ্যে আমারও মজা আছে, কি জন্য আমিও ক্যাশ টাকা পাবো। তো এইটাকে ফাইট করে যে না আমি জালসা করব না, আমি ফি সাবিলিল্লাহ আপনার এলাকায় আসবো মসজিদে ভিত্তিক মুসলমানদের দিন শিক্ষাকে মজবুত করার জন্য, এটা একটা যুদ্ধ। এটা হচ্ছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ, মনের বিরুদ্ধে যুদ্ধ। তো এই জন্য আপনারা যারা আজকে যেখান থেকে এসেছেন, আমাদের এই মূল থিমটা, খাওয়ার আগে কার সাথে সাক্ষাৎ হলো? আপনার সাথে মনে হয়। আমাদের এই মূল থিমটা আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে আমরা আসলে কিভাবে কাজ করতে চাচ্ছি, এবং এটা সকলের জন্য দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে, জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে এই দরজাটা উন্মুক্ত। কীরকম দরজা উন্মুক্ত? এই যে ওনাদের অচেনা অজানা মানুষ, ওনারা ফর্ম পূরণ করেছে, আমি চলে আসছি, এটা হচ্ছে ওপেন। ওনারা ফর্ম পূরণ করেছে, আমি ফোন দিয়ে যোগাযোগ করেছি, ঠিক আছে এই অবস্থা, আচ্ছা আসতেছে ইনশাল্লাহ। আমি চিনিও না, তাহলে বিদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ আবেদনটা করতে পারে। আমার ওয়াদা হচ্ছে আমার যেতে 5 দিন দেরি হতে পারে, 10 দিন দেরি হতে পারে। কেউ যদি লাইভ দেখে তাদের বলবো, যারা হয়তো আবেদন করেছেন তাদের বলবো, এখানে হতাশ হওয়ার কিছু নাই যে এতদিন আবেদন করলাম এখনও আসলো না। এখন 1000-এর অধিক আবেদন আছে, আর আমরা এটা 152 বা 53 নং মক্তবে আজকে উপস্থিত হয়েছি। তাহলে আরও এরকম 900, 950 মসজিদে যেতে তো সময় লাগবে ভাই। আমরা তো মানুষ, অন্যান্য কাজ আছে, কিন্তু আমরা আসবো ইনশাল্লাহ, এটা আমাদের ওয়াদা। অতএব এখানে হতাশার কিছু নয়। যেমন আজকে এরকম অচেনা জায়গায় এসেছি, এরকম আর যারা আবেদন করেছে তাদের কাছে যাবো, এটা যেমন ওপেন। ঠিক আরও একটা ওপেন কি, যে যতগুলো বক্তব্য উদ্বোধন হচ্ছে, এই প্রত্যেক বক্তব্যের শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা। কেননা আমি বক্তব্য নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে আমাদের গতানুগতিক বক্তব্যগুলোতে শুধু কোরআন শিখাই, দিনের যে আরও একটা বিশাল পার্ট আছে। যেমন আমরা দিন শিক্ষার যে সিলেবাসটা করেছি, তার মধ্যে নবীদের জীবনী, সাহাবীদের জীবনী, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার আদব কায়দা, শিষ্টাচার, গুণাবলী, যেটা আমি একটা পার্ট রাখবো যে মুসলমানদের চারিত্রিক অবস্থার অধঃপতন, সেই শিষ্টাচারগুলো কি হওয়া উচিত, আকিদা, তারপরে হচ্ছে আকিদার মধ্যে ধরেন জান্নাত, জাহান্নাম, পরকাল, মৃত্যু, এগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট, তারপরে আহকাম, সালাত, উজু কীভাবে করবে, তথা কোরআনের পাশাপাশি দিনের একটা মৌলিক জ্ঞান নিয়ে সে বক্তব্য থেকে বের হয়ে যাবে। সে এখন যেখানেই যাক না কেন, চলার মতো একজন মুসলমানের যা না জানলেই নয়, সেই জ্ঞানটা তার হয়ে যাবে। ফরজে আইন যে জ্ঞানটা, সেই জ্ঞানটা তার অর্জন হয়ে যাবে। এইভাবে আমাদের সিলেবাসকে ডেভেলপ করা আছে। ওই সিলেবাসের উপর আমরা শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, এবং এখন পর্যন্ত 100-র অধিক শিক্ষক আমাদের 3 ব্যাচে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী থেকে ট্রেনিং নিয়ে আসছে। তার মধ্যে গতকাল আমরা নীলফামারীতে ছিলাম, সেখানে যারা ট্রেনিং নিয়ে আসছে প্রথম ব্যাচে, তাদের অনেকের সাথে সাক্ষাৎ হলো। আপনারা আগের লাইভ দেখতে পারেন, আমি তাদেরকে ফিডব্যাক বলার জন্য বলেছিলাম যে আপনি ট্রেনিং নেওয়ার আগে বক্তব্যে পড়াতেন কেমন লাগতো, এখন ট্রেনিং নিয়ে এসে পড়াচ্ছেন তো কেমন লাগতেছে। তো ওনার এটাই কমেন্ট ছিল যে আগে যখন বক্তব্যে পড়াতাম তখন আমার মধ্যে এই কনফিডেন্সটাও ছিল না যে আমি 1-2 বছরও কোনো বাচ্চাকে কোরআন ধরাতে পারছি কিনা, এটা অগোছালো সিস্টেম ছিল। আর ট্রেনিং নিয়ে আসার পর বাচ্চাদের যে উৎসাহ এবং আগ্রহ দেখতেছি ওই অনুযায়ী পড়াতে গিয়ে, তা আমার ধারণা যে 3-4 মাসে, 5-6 মাসে আমি সব বাচ্চাকে কোরআন শেখাতে পারবো ইনশাআল্লাহ। এইরকম স্বতঃস্ফূর্তভাবে তারা ফিডব্যাকগুলো দিচ্ছে, তথা পুরো বক্তব্য সিস্টেমটা পরিবর্তন হয়ে যাচ্ছে। বাচ্চাদের আগ্রহ তৈরি হচ্ছে, তারা কোরআনের পাশাপাশি দিন শিখতেছে। তারা সবচেয়ে যে মজার ফিডব্যাকটা দিয়েছে যে তারা যখন আমাদের ট্রেনিং থেকে আসে নবীদের গল্পগুলো বাচ্চাদের শোনায়, তারা অনেক বেশি আনন্দ পায়, প্রাউড ফিল করে, এবং নবীদের সম্পর্কে জানতে পারতেছে, এরকম ব্যতিক্রম ঘটনা জানতে আনন্দিত হয় বাচ্চারা। একটা হচ্ছে গতানুগতিক ধারায় আপনি তাকে শুধু কোরআন পড়িয়ে যাচ্ছেন, দিনের কিছুই তাকে শিখালেন না। তা আমাদের নবীদের জীবনের মধ্যে এমন ইন্টারেস্টিং গল্প আছে, ওরকম 1000 সিরিয়াল, 1000 উপন্যাস ওই গল্পগুলোর কাছে পরাজিত। হ্যাঁ, তো ইন্টারেস্টিং গল্প আছে। আচ্ছা, এর চাইতে ইন্টারেস্টিং গল্প কি হতে পারে?
যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো কিন্তু জ্বললো না। এটা একটা বাচ্চার কাছে ইন্টারেস্টিং। আপনি ওকে ওই সিরিয়ালের মধ্যে আর উপন্যাসের মধ্যে টিভিতে কি দেখাবেন? ওর চাইতে হাজার গুণ ইন্টারেস্টিং গল্প এটা। একজন নবী একটা সাপ ছেড়ে দিল আর সামনে লক্ষ লক্ষ সাপ আছে, সব খাই দিল। জাদুকররা সব সিজদায় অবনত হয়ে গেল। জীবন্ত সমুদ্র ফেড়ে রাস্তা তৈরি হয়ে গেল। হেলে তো উপন্যাসও সম্ভব নয়, সিরিয়ালও সম্ভব নয়। তো এই ঘটনাগুলো যদি আপনি রসিয়ে রসিয়ে বাচ্চাদের বলতে পারেন, ওরা ফিল করবে, ইমাজিন করবে যে বাপরে বাপ, সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল, আগুনে ফেলে দেওয়া হলো তারপরও পুড়লো না। এইভাবে তারা এই জিনিসগুলো ফিল করবে, ইমাজিন করবে, এবং তারা আমাদের নবীদের সাথে পরিচিত হবে। তো এই জিনিসটা আমাদের বক্তব্যের যারা ট্রেনিং নিয়ে আসছে তারা কিন্তু খুব ভালো ফিডব্যাক দিচ্ছে যে বাচ্চারা খুব আনন্দিত। পাশাপাশি এই ট্রেনিংয়ে যে যারা যাবে তাদের যাতায়াত উভয় খরচটা আমাদের উপর, তার যাওয়ার খরচটাও আমাদের উপর, সে ওখান থেকে ফিরবে এই খরচটাও আমাদের উপর, মানে জামিয়া সালাফিয়া দাওয়ায়ে ইলাল্লাহর উপর। ওখানে গিয়ে সে যে 1 সপ্তাহ থাকবে, এটার থাকা এবং খাওয়ার খরচটা আমাদের উপর। যাতে এখন পর্যন্ত যে 100-র অধিক শিক্ষককে ট্রেনিং নিয়েছে তাদের কোনো যাতায়াত খরচ দিতে হয়নি, তাদের কোনো থাকা খাওয়া খরচ দিতে হয়নি। আবার প্রত্যেক শিক্ষকের হাতে অন্তত মক্তবগুলোর জন্য 5 কপি করে বই ফি সাবিলিল্লাহ বিনামূল্যে প্রদান করা, 5 থেকে 10 কপি, সেটাও আমাদের উপর। আবার আমি আপনার এখানে এসে উৎসাহ দিয়ে গেলাম, সেটাও আমি আপনার কাছে কিছু চাইনি, নেইনি। এবং এরকম 152-53টা মসজিদ আছে, কেউ বলতে পারবে না যে সেখান থেকে আমরা কিছু নিয়েছি, যেগুলো আমরা সফর করে আসলাম। তাহলে এই পুরো একটা বিষয়ের জন্য আমরা যুদ্ধ করতেছি। এটা একটা লড়াই যে শতভাগ মুসলমানকে দিন শেখাতে হবে। এবং আপনাদেরকে আমি এই জিনিসটা বুঝাতে এসেছি, এই জিনিসটা উৎসাহিত করতে এসেছি যে আমরা দাওয়াতি কাজ বলতে কি বুঝি। আমরা দাওয়াতি কাজ বলতে বুঝি যে আপনাদের মাথায়, যে কারো মাথায় যদি আসে যে আমি দাওয়াতি কাজ করব, মাথায় আসবে আগে একটা জালসা করব। আপনাদের কারো মাথায় যদি মনে হয় আমি দাওয়াতি কাজ করব, মাথায় আসবে যে আমি অমুক দলে যুক্ত হয়ে একটা শাখা গঠন করি। কেন? দলে যুক্ত হলে একটা পদ পাওয়া যায়, পদের একটা মজা থাকে, কমিটির মধ্যে স্থান পাওয়া যায়, সেটার একটা আগ্রহ থাকে। তারপর আস্তে আস্তে গ্রুপিং তৈরি হয়, কার জনবল বেশি, কে বড় সম্মেলন করতে পারলো, এটার একটা মজা আছে। কিন্তু আমি আপনাকে বলে যাচ্ছি যে প্রথম যদি আপনার মাথায় কখনো আসে যে আপনি দাওয়াতি কাজ করবেন, তাহলে সবার আগে যেন আপনার মাথায় আসে শিক্ষা। সবার আগে যেন আসে শিক্ষা। এটা আমি নিজে ইংল্যান্ডে গিয়ে, ইউরোপ ঘুরে তাদের কাছ থেকে শিখেছি, এবং আমাদের দেশেও তারা কিভাবে কাজ করতেছে সেটা দেখে শিখেছি যে শিক্ষা কতটা ইম্পর্টেন্ট। শিক্ষা যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে আপনার সিলেবাসের মধ্যে LGBT কেউ ঢুকাবে কেন? ওরা আপনার পুরো ইসলামিক সিলেবাস বানিয়ে দিয়ে ওরা ঘুমাবে, বড় বড় জালসা করে বেড়াবে। বুঝতে পারেন আমার কথা? আপনার সিলেবাসটা পরিপূর্ণ আপনি ইসলামিক বানাবেন, আর ব্রাক, তারপরে আর যত খ্রিস্টান মিশনারি আছে বড় বড় জালসা করবে খ্রিস্টান বানানোর জন্য। তা না করে আপনার সিলেবাস নিয়ে টানা ছেঁচড়া কেন? কেন? দে নো বেটার। তারা ভালো জানে যে আসল পরিবর্তনটা সিলেবাস দিয়েই হয়, শিক্ষা দিয়েই হয়। আর মুসলমানেরা বুদ্ধি কম, এরা এগুলো নিয়ে ব্যস্ত থাকে, হই হুল্লোড় নিয়ে ব্যস্ত থাকে, আর আমরা ঠান্ডা মাথায় কাজ করে যাব। তখন আপনি আরও ক্লিয়ার বুঝবেন যে না, শিক্ষাটা কি, শিক্ষাটা আসল দাওয়াতি কাজ। তাহলে আপনি যদি মনে করেন দাওয়াতি কাজ করবেন, আজকে এখান থেকে বক্তব্য শুনে গিয়ে, তাহলে কী করবেন? আগে দেখেন আপনার মসজিদে বক্তব্য আছে কিনা, থাকলে সেই বক্তব্য অত্র অঞ্চলে সব মুসলমানের ছেলে মেয়ে যায় কিনা পড়তে, বক্তব্যটাতে কোরআনের পাশাপাশি দিন শিক্ষার ব্যবস্থা আছে কিনা। না থাকলে দাওয়ায়ে ইলাল্লাহর মাধ্যমে ট্রেনিং দিয়ে দিন শিক্ষার ব্যবস্থা করেন, করার পর দেখেন যে সব সন্তানেরা যাচ্ছে কিনা। যদি না যায় তাহলে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাত পা ধরে তাদের সন্তানকে স্কুলে পড়ুক, যেখানে পড়ুক, কিন্তু সে মসজিদে এসে 1 বছর, 1.5 বছর, 2 বছর মৌলিক দিন আর কোরআন শিখে যাক। এই যে আপনি তাদের বাড়ি বাড়ি যে তাদেরকে ডেকে নিয়ে আসবেন, এটা হচ্ছে দাওয়াতি কাজ। যেটা আমরা মনে করেছি এটা হচ্ছে মসজিদ কমিটি জানে আর ইমাম সাহেব জানে, আর আমি দাওয়াতি কাজ করব দলে যুক্ত হয়ে আর জালসা সম্মেলন করে না। এটাই দাওয়াতি কাজ, যে আপনি বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ডেকে নিয়ে এসে মসজিদে দিন শিখাবেন। এটা দাওয়াতি কাজ। আজকে থেকে আমার আশা এবং আপনাদের বোঝানোর পিছনে এটাই হচ্ছে উদ্দেশ্য। তো এটা গেল আমাদের একটা পার্ট, যে শিক্ষার বিষয়টা। আর একটা পার্টে চলে যাই, যে মুসলমানদের অধঃপতনের আর একটা বড় কারণ হচ্ছে চারিত্রিক নৈতিক অধঃপতন। চারিত্রিক নৈতিক অধঃপতনের জায়গাটা হচ্ছে যে আমরা মুসলমানরা, আমি নিজেও এই জিনিসটা কখনো এইভাবে ফিল করিনি আগে। আমরা মনে করেছি ইসলামের যে বাহ্যিক রূপটা আছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, আনুষ্ঠানিকতা আছে, এটাই হয়তো ইসলাম। এবং
আমরা ওইটাকে ইসলাম মনে করে নিয়ে আমরা কি করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গেম খেলা, ধোঁকা, শঠতা, মুনাফিকি শুরু করেছি। আপনাকে আরো পরিষ্কার করে বলি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, সিয়াম, হজ, যাকাত পেয়েছে 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পর। আর 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার আগে থেকেই তার মধ্যে যে বিষয়গুলো ছিল সেগুলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর কোরআন অবতীর্ণ করে এই কথা কখনোই বলেনি যে মোহাম্মদ তুমি তো এতদিন অনেক মিথ্যা কথা বলেছো, আজকে থেকে আর মিথ্যা বলিও না, সত্য বলিও। এরকম আছে নাকি কোরআনে? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগত সত্যবাদী, জন্মগত সত্যবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগত আমানতদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগত ন্যায়পরায়ণ, আল আদল ওয়াল ইনসাফ, জন্মগত ন্যায়পরায়ণ। জন্মগত আর কি কি গুণ তার ছিল? যখন তিনি হেরা গুহা থেকে ফিরে আসছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তো তখনও তো সালাত, সিয়াম, হজ, যাকাত আসেনি, আসতো প্রথম কেবল কোরআনের আয়াত অবতীর্ণ হল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছে যে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আল্লাহ আপনার ক্ষতি করবে না, কেন জানেন? তাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার আগের জন্মগত গুণ। ওয়া তাকরি যায়ফ, যে কোনো মেহমান আসলে, ধনী গরিব অচল অথর্ব, মেহমানকে ফিরিয়ে দেন না, মেহমানকে মেহমানদারি করান। তাহলে মেহমানের মেহমানদারি করানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগত গুণ, নবী হওয়ার আগে থেকে। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন। ওয়া তাহমিলুল কাল, বুখারীর হাদিস পড়তেছি আপনাদের সঙ্গে। ওয়া তাহমিলুল কাল, আর যে কোনো বোঝায় ক্লান্ত হয়ে গেছে, ঋণের বোঝা হতে পারে, বাহ্যিক যে কোনো বোঝা হতে পারে, বোঝাগ্রস্ত মানুষের বোঝা আপনি সরান বা উঠান। ঋণের বোঝা হলে ঋণ পরিশোধে সহযোগিতা করেন, বা অন্য কোনো বাহ্যিক বোঝা হলে সেটা সরানোতে সহযোগিতা করেন। এই জন্য আল্লাহ আপনাকে ক্ষতি করবে না। আর আমরা মুসলমানেরা ওই বাহ্যিক ইবাদতগুলো আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা ভিতর থেকে মিথ্যুক, ভিতর থেকে দুর্নীতিবাজ, ভিতর থেকে অন্যায়পরায়ণ, অসৎ। প্রত্যেকটা ধাপে ধাপে, সেক্টরে সেক্টরে 90% থেকে 99% মুসলমান। কত এরকম হাজি নিবেন যে হজ করতে গেছে, অথচ হজ করার পুরো টাকাটাও দুর্নীতি করে ইনকাম করেছে। তাহলে সে এই ধোকাটা, সে ইসলামের বাহ্যিক একটা আমল করতেছে, কিন্তু ভিতর থেকে সে যে সৎ নয়, সে যে দুর্নীতিবাজ, সে যে মিথ্যুক, এই ধোকাটাও কাকে দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে ধোকা দিচ্ছে। তাহলে মুসলমানরা বাহ্যিক ইবাদতগুলো ধরে রেখেছে, কিন্তু যে জন্মগত গুণগুলো আমাদের নবী হওয়ার আগে থেকে ছিল, ওগুলো একটাও নাই। এরকম কত হাজি নিবেন যে হজ করতে গেছে, অথচ হজের সব টাকা কোটি কোটি মিথ্যা বলে ইনকাম করা আছে, লক্ষ লক্ষ মিথ্যা বলে ইনকাম করা। এটা আমি একটা উদাহরণ দিলাম হজের। এরকম কত মানুষ সালাত আদায় করতেছে বাহ্যিকভাবে দাড়ি রেখেছে, বাহ্যিকভাবে টাকনোর উপর কাপড় পরেছে, কিন্তু চরম অন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণতা কি আমরা নিজেরাও বুঝি না যে ন্যায়পরায়ণতা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সত্যবাদী, নিজে আমানতদার, নিজে ন্যায়পরায়ণ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সত্যবাদী, নিজে আমানতদার, নিজে ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণতা কি এবার আপনাকে আমি বুঝাই। ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা। পুরো ইসলামের সারমর্ম, যেটা আমিও আগে এতটা ক্লিয়ার বুঝতাম না, যে এইটাই ইসলামের মূল সারমর্ম। ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা। এইটা যার নাই, তার সালাত সিয়ামের কোনো দাম নাই, তার হজ যাকাতের কোনো দাম নাই। তো ন্যায়পরায়ণতা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উদাহরণ দেখেন, সত্য ঘটনা, সহিহ সানাদে প্রমাণিত এবং সারা পৃথিবীব্যাপী বিখ্যাত, যে উনি মদিনা থেকে জেরুজালেম গেছেন 1500 কিলোমিটারের পথ, সাথে একজন কৃতদাস গোলাম কাজের লোক নিয়েছেন। তো এই কাজের লোকের সাথে যেন ন্যায়পরায়ণতায় চুল পরিমাণ 19-20 না হয়, ন্যায়পরায়ণতায়। এই জন্য অর্ধেক রাস্তা তিনি নিজে উঠে রশি ধরে টেনেছেন, আর অর্ধেক রাস্তা কাজের লোককে উটের পিঠে বসিয়ে তিনি নিজে উঠে রশি ধরে টেনেছেন, আর অর্ধেক রাস্তা কাজের লোক টেনেছেন। ন্যায়পরায়ণতায় যেন চুল পরিমাণ এদিক ওদিক না হয়। এই ন্যায়পরায়ণতা বলতে এটা বোঝায় যার যতটুকু হক প্রাপ্য ততটুকু দেওয়া। তাহলে আমরা মুসলমানেরা
কত নামাজি নিবেন, কত সিয়াম পালনকারী নিবেন, যে তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে অন্যায়পরায়ণ। অন্যায়পরায়ণ মানে হয় সে তার স্ত্রীর উপর জুলুম করতেছে, জালিম, অথবা তার স্ত্রী তার উপর জুলুম করতেছে। হয় সে তার বাপ মায়ের উপর জুলুম করেছে, না হয় তার বাপ মা তার উপর জুলুম করেছে। হয় সে তার আপন ভাইয়ের সাথে জুলুম করেছে, আপন বোনের সাথে জুলুম করেছে, আর না হয় তার বোন তার ভাই তার সাথে জুলুম করেছে। হয় সে তার অধীনস্থ অধস্তন কর্মকর্তা কর্মচারীর সাথে জুলুম করেছে, না হয় সে তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীর সাথে জুলুম করেছে। হয় সে তার পাড়া প্রতিবেশীর সাথে জুলুম করেছে, না হয় তার পাড়া প্রতিবেশী তার সাথে জুলুম করেছে। এবার বলেন কয়টা মুসলমান ন্যায়পরায়ণ? আমরা কেউ ন্যায়পরায়ণ নেই। তাহলে ইসলামের যে মূল বিষয় সেটা আমাদের মধ্যে নাই। যে তার বোনকে তার প্রাপ্য জমি দেয়নি সে কি ন্যায়পরায়ণ? ন্যায়পরায়ণ না। তাহলে সে দিব্যি নামাজ পড়তেছে, দিব্যি হজ করতেছে, ওর মধ্যে ইসলামের মূল বিষয়টাই নাই। সে তো পুরোটা আল্লাহর সাথে ধোঁকা দিচ্ছে, আল্লাহর সাথে সে সততা করতেছে, মুনাফিকি করতেছে। সে তো ন্যায়পরায়ণ না। ইসলামের মূল বিষয় হচ্ছে ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা। এটা হচ্ছে সবচেয়ে উপরে এবং মূল সারমর্ম। তাহলে আজকে মুসলমানেরা গোলাম কেন? মুসলমানদের এই চারিত্রিক অধঃপতনের কারণে, এই নৈতিক অধঃপতনের কারণে। এবং আরো একটা উদাহরণ দিয়ে আমার এই পর্বের আলোচনাও শেষের দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। সেই উদাহরণটা হচ্ছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন। তার আগে কট্টর কাফের, কট্টর মুশরিক এবং কাফের ও মুশরিকদের নেতা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ও ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা, ইসলামকে মিটিয়ে দেওয়া, মদিনাকে ধ্বংস করা তার জীবনের একমাত্র শপথ, মরণপণ শপথ। উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তথা এই পাশে যদি নেতা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই পাশে নেতাকে আবু সুফিয়ান। এইরকম চরম শত্রুতাপূর্ণ অবস্থায় হুদাইবিয়ার সন্ধিকালীন সময়ে রোমান সম্রাট হিরাক্লিয়াস যখন আবু সুফিয়ানের ছিল না ব্যবসায়িক সফরে ছিলেন জেরুজালেমে, তখন রোমান সম্রাট হিরাক্লিয়াস তাকে ডেকে তার চরম শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেছে। মুহাম্মদের বাড়ি কোথায়, মুহাম্মদ কি করে, মুহাম্মদ কেমন মানুষ, কেমন বংশে জন্মগ্রহণ করেছে ইত্যাদি 7-8টা সে প্রশ্ন করেছে। তাহলে নিজের চরম শত্রুর বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় দরবারে তৎকালীন সময়ে কাফের এবং মুশরিক থাকা অবস্থাও আবু সুফিয়ান একটা মিথ্যা কথা বলেনি, এক বর্ণ, এক চুল, এক সুতা সমপরিমাণ মিথ্যা কথা বলেনি। অথচ তখন আবু সুফিয়ান কাফের। আর এখন আপনার কুড়িগ্রাম, আপনার বাংলাদেশ, আপনার রংপুর বিভাগের পাক্কা নামাজি, পাক্কা হাজি একটা আওয়ামী লীগ নেতা আর একটা বিএনপি নেতাকে মুখোমুখি দাঁড় করিয়ে দিবেন, আর তাদের বলবেন তোমরা তোমাদের সম্পর্কে বলো। তাহলে ও যত মিথ্যা বলবে ওর পদ তত বাড়বে, তাই না? ও নাকি পাক্কা নামাজি, পাক্কা ইমানদার এবং পাক্কা হাজি, অথচ পুরো জীবনটা মিথ্যার উপর, প্রতিনিয়ত 24 ঘন্টা মিথ্যা। আমি এই জন্য একটা বাক্য এখন যুক্ত করেছি বক্তব্যের মধ্যে, যে আমরা এই যুগের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে। ওই যুগের বানু ইসরাইলরা যেরকম মুসা আলাইহিস সালামের সাথে সঠতা করত, নিমক হারামি করত, ঠিক আছে, মুনাফিকি করত, আমাদের স্বভাব চরিত্র একদম তাদের মতো হয়ে গেছে। এটা আরো বিস্তারিত ব্যাখ্যা অন্য অনেক বক্তব্যে করেছি, আজকে এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। তো আমাদের অবস্থা যে আমরা ওদের পর্যায়ে নামিয়ে এনেছি মিথ্যায়, তার আর একটা ছোট্ট উদাহরণ দেখেন। এই যে নিকট অতীতে যে ভোট গেল, আমি তো রূপগঞ্জে ছিলাম, তো রূপগঞ্জে যে পরিমাণ মানুষজন টাকা নিয়েছে শুধু ভোট দেওয়ার জন্য, সব পক্ষের কাছ থেকে টাকা নিয়েছে। মানে ধরেন 2-3 জন প্রার্থী আছে, সবার কাছ থেকে টাকা নিয়েছে যে তাকে ভোট দেবে। এবং যারা পাতি নেতা থাকে, একটা বড় নেতার পাশে পাতি নেতা, ওরাও বড় বড় নেতার কাছে টাকা নিয়েছে যে এত টাকা দেন, আমি এতগুলো ভোট আপনার নামে কিনে দেবো, এত টাকা দেন, আপনার নামে এতগুলো ভোট কিনে দেবো। তাহলে এই যে কত পার্সেন্ট মুসলমান সত্যবাদী আপনি তাহলে বের করেন, যে কতজন তাহলে সত্যবাদী, কয়জন সত্যবাদী? সবাই নামাজের সময় নামাজে যায়, জুমার সময় জুমায় যায়, ঈদের সময় ঈদে যায়, তারপরে হজের সময় হজে যায়, কিন্তু এরা প্রতিনিয়ত মিথ্যা কথা বলতেছে,
প্রতিনিয়ত অন্যায় পরায়ণতা করতেছে, বেইনসাফি করতেছে। তাহলে এরা যদি গোলাম না হয়, কারা গোলাম হবে? এই জন্যই এরা গোলাম, এবং ইউরোপ আমেরিকা এদের উপর শাসন করতেছে। মাঝে মধ্যে ইউরোপ আমেরিকা আমাদের আচার আচরণ দেখে ওরাও হাসে। আল্লামা ইকবাল বলেছে, বাক্যটা আমার মনে নাই, কে একা মুসলমান হ্যাঁ জিসে দেখকর শর্মায়ে ইহুদ। বলে এরা কোন মুসলমান যাকে দেখে ইহুদিও লজ্জা পায়। মানে এদের কাজ কারবার দেখে কারা লজ্জা পায়? ইহুদিরাও লজ্জা পায়। ওই যুগের বানু ইসরায়েলেরাও যদি আজকে আসতো, তাহলে আমাদের কাজ কারবার দেখে লজ্জা পেত, যারা বলে উম্মতে মুহাম্মাদি। কিন্তু দেখে আমাদের চেয়ে খারাপ হয়ে গেছে এরা, চাল চরিত্রে, কথাবার্তায়, আচরণে, ব্যক্তিত্বে এরা আমাদের চেয়ে খারাপ হয়ে গেছে। আমরা তো কি ছিলাম? আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এত বিস্তারিত বানু ইসরায়েলের ঘটনা বর্ণনা করেছে। এত বিস্তারিত বানু ইসরায়েলের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই বলেছে। আমিও আগে ভাবতাম যে কোরআনের তো এক একটা অক্ষর দামি, এক একটা হরফ দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বিনা প্রয়োজনে কোনো কথাই বলবেন না, সেখানে কেন বানু ইসরায়েলের ঘটনা এত বিস্তারিত কোরআনে? আর কোনো জাতির কথা এত বিস্তারিত না। আদ, সামুদ, কওমে লূত, কওমে সালেহ, কওমে শুআয়ব, কারো কথা বিস্তারিত না, 1-2 লাইনে শেষ। একমাত্র বিস্তারিত আল্লাহ বর্ণনা করেছে বানু ইসরায়েলের ঘটনা, পয়েন্ট বাই পয়েন্ট উল্লেখ করেছে যে তারা কেমন ছিল। দেখো, ওয়াইয নাজ্জায়নাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ করো ওই সময়ের কথা যখন ফিরআউন এই বানু ইসরায়েলদের পুরুষ সন্তানদের জবাই করত আর মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত। এই বানু ইসরায়েলের চোখের সামনে আমি ওই ফিরআউনকে ডুবিয়ে দিয়েছি, আর এই বানু ইসরায়েলের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে এদের বাঁচিয়ে দিয়েছি। তারপরে তারা কি করলো জানো? তাদের উপর এত বড় দয়া করার পরেও যখন আমি তাদের উপর তাওরাত দিলাম, তখন তারা বলল, লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ আল্লাহকে চোখে না দেখবো ততক্ষণ তোমার তাওরাত বিশ্বাস করব না। অথচ ওরা কিছুদিন আগে চোখে দেখলো যে ফিরআউন ওদের চোখের সামনে ডুবে মারা গেল। কোন ফিরআউন? যে ওদের ছেলে সন্তানদের জবাই করত। কিছুদিন আগে ওরা চোখে দেখলো যে আল্লাহ ওদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছে। অথচ আজকে ওরা বলতেছে আল্লাহর উপর বিশ্বাস করবো না, তাওরাত মানবো না যতক্ষণ আল্লাহকে চোখে না দেখবো। তারপরে মরুভূমির মধ্যে পানি নাই, লোহিত সাগরের লবণাক্ত পানি খাওয়া যায় না, সিনাই মরুভূমি, তুর পাহাড়। ওই ইস্তাসকা মূসা লিকওমিহি ফাকুল নাজরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। তারা বলল, মুসা পানির ব্যবস্থা করো। আমি মুসাকে বললাম, তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো। পাথর থেকে ঝর্ণা বের হয়ে গেল পানির। তারা বলল, খাবারের ব্যবস্থা করো, মরুভূমিতে খাবার নাই। আমি জান্নাত থেকে মান্না এবং সালওয়া পাঠিয়ে দিলাম। মান্না সালওয়া কি? পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যার কেজি প্রতি দাম 5 লক্ষ টাকা। আর দামি এক প্রকার পাখি যেটা প্রতিদিন সকালে এসে গাছে বসতো, তারা ধরে জবাই করে খেত। এই খাবার দেওয়ার পর তারা কি বলল? এই পানি আর খাবারের ব্যবস্থা করার পর তারা কিছুদিন যাওয়ার পর বলল, মুসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক। মুসা, এই এক খাবার আমাদের প্রতিদিন ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো যেন আমাদের জন্য চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদার ব্যবস্থা করে দেয়, শশার ব্যবস্থা করে দেয়। এই একই খাবার রোজ ভালো লাগে না। তখন আল্লাহ বলল, ঠিক আছে, এই মরুভূমি পার হলে উর্বর জমি আছে, ফিলিস্তিন, সিনাই মরুভূমি পার, লোহিত সাগর, মিশর থেকে ফিলিস্তিনে যেতে লোহিত সাগর পার হওয়ার পর বিশাল সিনাই মরুভূমি, যার মধ্যে তুর পাহাড় এখনও আছে। ওই বিশাল সিনাই মরুভূমি পার হওয়ার পর ফিলিস্তিনের এরিয়া শুরু হয়, যেটা আবাদি অঞ্চল, মানে কিছু আবাদ করলে আবাদ হবে। তো পাশে তোমাদের আবাদি অঞ্চল আছে, যুদ্ধ করে বিজয় করো, যে যা ইচ্ছা তা আবাদ করে খাও। তখন তারা বলল, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, যুদ্ধ যেদিন শেষ হয়ে যাবে আমাদের বলবা যুদ্ধ শেষ হয়ে গেছে, আমরা তখন তারপরে আসবো। এগুলো ঘটনা আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করেছে। তাদের এই শঠতা, মুনাফিকির কথা আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করেছে। কেন? আরো দুটো বলে শর্টকাটে শেষ করে দিই। তো তারা যখন এই অপরাধ করলো, আল্লাহ তাদের উপর 40 বছরের আযাব নাজিল করলো। 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুনকে খিজির আলাইহিস সালামকে দেখতে যাওয়ার জন্য যাকে মুসা আলাইহিস সালাম সাথে নিয়েছিলেন, যার ব্যাগ থেকে মাছ বের হয়ে গেছিল, তিনি ইউশা বিন নুন। ইউশা বিন নুন নবী হওয়ার পর বানু ইসরায়েলরা তওবা করলো, ইস্তেগফার করলো। তারা বললো, ঠিক আছে, আমাদের ভুল হয়েছে, আমরা যুদ্ধ করব। যুদ্ধে বিজয় হলো। এখন বিজয় হয়ে তারা জেরুজালেমে ঢুকবে।
তখন আল্লাহ নবীর মাধ্যমে তাদেরকে আদেশ দিল। কোরআনে বলছেন আল্লাহ যে তোমরা যখন বিজয় হয়ে জেরুজালেমে ঢুকবো তো মাথা নত করে ঢুকিও, সিজদাবনত অবস্থায় ঢুকিও, আর মুখে বলতে থাকিও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হিব্রু ভাষায় যেটাকে বলা হয়েছে হিত্তাতুন নাগফির লাকুম, কোরআনের আয়াত। এরা কি করলো জানেন? এত বড় নিয়ামত পাওয়ার পর এরা পিছন সাইড আগে দিল, মাথা পরে, যাতে মাথা নিচু না করা লাগে। আল্লাহর আদেশ অমান্য করতে এদের মজা লাগতো, নবীর আদেশ অমান্য করতে এরা মজা পেত। তো এই জন্য এরা পিছন আগে দিল, মাথা পরে দিল, আর মুখে ওই বাক্যটা চেঞ্জ করে দিয়ে বললো হিনতাতুন। হিনতাতুন মানে গমের দানা, আর হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ। দাউদ আলাইহিস সালামের যুগে এরা কি করলো? দাউদ আলাইহিস সালাম শনিবারে জাবুর পড়তো। জাবুরের তেলাওয়াত খুব সুন্দর ছিল, মাছেরা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত বুঝতে পারত। নদীর ধারে সব মাছ জমা হয়ে যেত, সমুদ্রের ধারে। তো এরা করতে কি ওই শনিবারের দিনে মাছগুলোকে ধরতো। আল্লাহ নিষেধ করলো যে না, নবীর মাধ্যমে নিষেধ করলো মাছগুলো তোমরা ধরিও না, শনিবার বাদে অন্য যে কোনো দিন ধরিও, কারণ মাছগুলো আল্লাহর বাণী শুনতে আসে, জাবুর শুনতে আসে, কোরআন শুনতে আসে। তো জাবুরের তেলাওয়াতের সময় মাছগুলো আসে, শনিবারের দিন ধরিও না। তখন তারা কি করলো? তারা শনিবারের দিন ওই মাছগুলোকে বানা দিয়ে, বেড়া দিয়ে, জাল দিয়ে ঘিরে রেখে দিত। যে মাছগুলো তেলাওয়াত শোনার জন্য আসতো ওগুলোকে এরা বেড়া দিয়ে, বানা দিয়ে ঘিরে রেখে দিত। শনিবারের দিন পার হওয়ার পর যখন রবিবার শুরু হতো, ওই মাছগুলোকে ধরে নিত। তাহলে এটা মুনাফিকি না? ওই যে আপনি দুর্নীতির টাকা, হারামের টাকা, মিথ্যা বলা টাকা দিয়ে হজ করতেছেন, ওইটা আর এটা মিলে বানু ইসরায়েলদের সাথে হুবহু। বরং আপনি যেটা করতেছেন এটা আর চেয়ে আরও বেশি খারাপ, ওরা যা করে তার চেয়ে বেশি খারাপ। তো এই জন্য আমি মনে মনে ভাবতাম যে আল্লাহ বানু ইসরায়েলের এই ঘটনাগুলো কোরআনে এত বিস্তারিত বলেছে কি জন্য। তো এটার সামারি হচ্ছে এই মুসলমানেরা একদিন বানু ইসরায়েলের মতো হয়ে যাবে, আচার ব্যবহারে, চাল চরিত্রে। বানু ইসরায়েলরা কেন এরকম হয়ে গেছিল? এরা কিন্তু নবীর সন্তান, যাদের ঘটনা আল্লাহ বলতেছে এরা সব নবীর সন্তান। কোন নবীর সন্তান বলেন? ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। জাযাকাল্লাহ খায়র। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসহাক, ইসহাকের ছেলের নাম ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা 12 জন। এরা থাকতো ফিলিস্তিনে। যখন ইউসুফ আলাইহিস সালাম বাজারে বিক্রি হয়ে মিশরে আসলেন এবং মিশরের অর্থমন্ত্রী হলেন, তখন উনি বাপ আর বাকি 11 ভাইকে মিশরে ডাকলেন। তাহলে এরা ফিলিস্তিন থেকে সবাই কোথায় চলে গেল? মিশরে চলে গেল। এবার ইউসুফ আলাইহিস সালাম যখন আর মন্ত্রী থাকলেন না, দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন ফেরাউন এদেরকে গোলাম বানিয়ে ফেলল। দিয়ে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যু থেকে মুসা আলাইহিস সালামের আগমন পর্যন্ত 400 বছর। এই 300, 350, 400 বছর এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ও তাদের বংশধরেরা ফেরাউনের গোলাম। 300, 350, 400 বা এর চেয়েও বেশি বা কম হতে পারে। এই দীর্ঘ সময় তারা ফেরাউনের গোলাম। এই গোলামি করতে করতে আসলে এদের চরিত্রটা পরিধ্বংস হয়ে গেছে। কেন? গোলামি করলে স্বাভাবিক সেলফ রেসপেক্ট থাকে না, আত্মমর্যাদা থাকে না, আত্মসম্মান থাকে না, ব্যক্তিত্ব থাকে না, মনটা ছোট হয়ে যায়, হীনম্মন্য হয়ে যায়, সমাজে কোনো সম্মান নাই, মাথা নত করে চলতে হয়। তখন ধীরে 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 এরা নবীর সন্তান হওয়ার পরও এদের চরিত্র হয়ে গেছে একদম ছোট, নিম্ন লেভেলের। কেন? এরা গোলাম অবস্থায় একটা দীর্ঘ সময় পার করেছে। এই জন্য আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছে সবকে বড় ঘরে, সম্ভ্রান্ত পরিবারে পাঠিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর নিজেও স্বয়ং ওই সময়ের বড় মন্ত্রী ছিলেন। মন্ত্রীর ঘরে জন্ম হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরব বিশ্বের সবচেয়ে দামি কুরাইশ বংশে তার জন্ম হয়েছে। একমাত্র নবী মুসা আলাইহিস সালাম, যিনি এমন একটা পরিবেশে জন্মগ্রহণ করতে যাচ্ছিলেন যখন তার পুরো ফ্যামিলি গোলাম। তো যদি আল্লাহ মুসা আলাইহিস সালামকে গোলাম অবস্থায় মানুষ করতেন, তাহলে তার স্বাভাবিক ব্যক্তিত্ব নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে মানুষ করেছে। ফেরাউনের বাড়িতে উনি সম্পূর্ণ একটা স্বাধীন মানুষ হিসেবে বড় হয়েছে, স্বাভাবিক আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে বড় হয়েছে। এই জন্যই যখন উনি ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে দেখলেন যে ফেরাউনের লোক বানু ইসরায়েলের একটা লোককে অত্যাচার করছে, তখন মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। এক থাপ্পড়ে মরে গেছে ফেরাউনের লোক। তাহলে এই থাপ্পড় মারার জাজবা গোলামের আছে? গোলামের তৈরি হবে থাপ্পড় মারার জাজবা? অসম্ভব। উনি স্বাভাবিক আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে বড় হয়েছে দেখে থাপ্পড়টা মারতে পেরেছে। কিন্তু উনি যাদেরকে আল্লাহ যাদের নবী হিসেবে ওনাকে পাঠিয়েছে, এরা তো সব গোলাম। এই জন্য এরা মুসা আলাইহিস সালামের সাথে এই ধরনের কাজ কারবার করত।
এই ধরনের আচার ব্যবহার করত। নবীর সন্তান হওয়ার পর নবীর সন্তানের প্রমাণটা কি? আল্লাহ যখন সমুদ্রে রাস্তা তৈরি করেছিল তখন 12টা রাস্তা তৈরি করেছিল। কেন 12টা? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশের জন্য 12টা রাস্তা। পাথরে যখন মুসা আলাইহিস সালাম বাড়ি মারলো তখন 12টা যে ঝর্ণা বের হলো, ওই ঝর্ণা ছিল 12টা। আল্লাহ কোরআনে বলছে ইসনাতা আশারা আইনা, 12টা ঝর্ণা বের হলো। কেন? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশের জন্য 12টা ঝর্ণা। তাহলে দীর্ঘ গোলামিতে এদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছে। ঠিক আমরা মুসলমানেরাও আমাদের ন্যায়পরায়ণতার উদাহরণ দেখলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ন্যায়পরায়ণ ছিলেন, আমাদের নবী কত সত্যবাদী ছিলেন। আর যারা কাফের অবস্থায় এতটা সত্যবাদী, ওরা মুসলমান হলে কি হবে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যদি কাফের অবস্থায় এত সত্যবাদী হয়, তাহলে মুসলমান হলে কি হবে? মুসলমান হলে তার ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা আরও আসমানে পৌঁছে যাবে। এই জন্যই তো তখন স্বর্ণযুগ তৈরি হয়েছিল। 23 বছরে পৃথিবী চেঞ্জ করে দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিত্ব, এই পার্সোনালিটি, এই সততা, এই ন্যায়পরায়ণতার কারণেই তো। আর আমরা আজকে এত ডাউন দ্য ফল, মানে একদম মাটির সাথে মিশে গেছি চরিত্রে। কেন? আমরাও এরকম 300 বছর থেকে গোলাম আছি, ইউরোপিয়ান কলোনিয়াল সিস্টেমের গোলাম। নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বের সব মুসলিম দেশ। একমাত্র যারা গোলামি করেনি তাদের রক্তই কিছুটা পবিত্র আছে। এই যে আফগানিস্তানের এদের যে ইমানের জাজবাটা দেখেন, এরা সার্টেন টাইম কখনো গোলামি করেনি, মানে ব্রিটিশদেরও না, কারো না। ফলত তাদের জন্মগত স্বভাবটা বাকি আছে, তাদের জন্মগত সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, উঁচু হিম্মত বাকি আছে। কিন্তু আমরা তো 200 বছর ব্রিটিশদের গোলাম ছিলাম। আমরা তো জমিরও মালিক ছিলাম না। আপনি আপনাদের যে কোনো জমির সিএস বা এসএ পর্চা বের করে দেখবেন, যেই জমিদারের নামে খাজনা দিতেন তাদের নাম লেখা আছে। আপনার মালিকানা তো প্রমাণিত হয়েছে শেরে বাংলা একে ফজলুল হকের, যে 2 বাংলা মিলে মন্ত্রিসভা তৈরি হয়েছিল এবং জমিদারি প্রথা বিলোপ করা হয়েছিল তখন। তারা আপনি জমিরও মালিক ছিলেন না। ব্রিটিশরা পিটিয়ে নীল চাষ করাতো, তাহলে তো আমরা গোলাম। আর আমাদের একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে এরা শাসন করত। এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে লাগো আর আমি তোমাদের শাসন করি, ডিভাইড অ্যান্ড রুলস। তাহলে দীর্ঘ একটা সময় যাবৎ আমরা গোলাম থাকার কারণে আমাদের মন মানসিকতা হয়ে গেছে নিচু, হীন। কথায় কথায় আমরা মিথ্যা বলতে শিখেছি, দুর্নীতি করতে শিখেছি, কামড়াকামড়ি, মারামারি করতে শিখেছি। আলেম ওলামাদেরই অবস্থা দেখেন, জাতি হিসেবে অন্য আলেমদের অবস্থা দেখবেন আর জাতি হিসেবে বাঙালি আলেমদের অবস্থা দেখবেন, যারা মঞ্চে উঠে কীরকম কামড়াকামড়ি করে, গালাগালি করে, ভাষা কীরকম জঘন্য। কেননা গোলামি করতে করতে রক্তের মধ্যে বনু ইসরাইলের স্বভাব মিশে গেছে। আর যারা গোলামি করেনি তাদের রক্ত এখনও কিছুটা পবিত্র আছে। আফ্রিকার মুসলমানদের অবস্থা আরও ভয়াবহ, তারা আমাদের চাইতে বেশি জঘন্য গোলামি করেছে ইউরোপে। এটা আগে বুঝতাম না, ইউরোপ সফরের পর বুঝি। ফ্রান্স বলেন, ইতালি বলেন, স্পেন বলেন, এদের গায়ে আফ্রিকার মুসলমানদের রক্ত লেগে আছে, শোষণ করা ঘাম লেগে আছে। যে পরিমাণে এরা জুলুম করেছে, অত্যাচার করেছে, গোলাম বানিয়ে রেখেছে আফ্রিকার কালো মুসলমানদেরকে। ব্রিটিশরা তো তাও ভাগ্য ভালো, আমাদেরকে মোটামুটি একটা নাম কস্তে হলো স্বাধীনতা দিয়ে গেছে। কিন্তু আফ্রিকার কান্ট্রিগুলোকে ফ্রান্স এখনও যে চুক্তি করে ফ্রান্স আসছে, সেই চুক্তি কি জানেন? যে আফ্রিকার কান্ট্রিগুলো তোমার যে মুদ্রা হবে আমার কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে, তোমার কোনো কেন্দ্রীয় ব্যাংক থাকবে না। ইদানিং যে মাঝে মধ্যে আফ্রিকাতে বিদ্রোহ হচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে, এগুলোর কারণ এগুলো। তুমি কোনো অস্ত্র অন্য কোনো দেশ থেকে কিনতে পারবে না, ফ্রান্স থেকে কিনতে হবে। এই ধরনের গোলামির জিনজির ওদের হাত পা বেঁধে ওদেরকে একটা স্বাধীনতা দিয়ে আসছে নাম কস্তে। এই জন্য ফ্রান্সের আইফেল টাওয়ারের আশেপাশে বলেন, ইতালি স্পেনের যে কোনো রাস্তায় চুরি চামারি বলেন, ঠিক আছে, ভিক্ষা করা বলেন, তারপরে হচ্ছে বিড়ি খাওয়া, মদ খাওয়া, জুয়া খাওয়া, এগুলো যত স্বভাব আছে সব দেখবেন আফ্রিকান মুসলমানেরা। আফ্রিকা মানে এইভাবে এদের চরিত্র ধ্বংস করা হয়েছে, নিম্ন লেভেলে নিয়ে যাওয়া হয়েছে এদের চরিত্র। ভারতের যে কোনো অঞ্চলে যদি বেশি মুসলমান থাকে তাহলে ওই অঞ্চলের কোর্টে গিয়ে দেখবেন, বা মুসলমান হিন্দু যদি সমান সমান থাকে তাহলে ওই অঞ্চলের কোর্টে গিয়ে দেখবেন যে চুরির মামলা, ডাকাতির মামলা, জুয়ার মামলা, ঠিক আছে, মদে নেশার মামলা কাদের নামে সবচেয়ে বেশি? দেখবেন মুসলমানদের নামে সবচেয়ে বেশি। কেন? এদের স্বাভাবিক চরিত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে, গোলাম বানিয়ে রাখতে রাখতে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের আলোচনার দুটো সারমর্ম: মুসলমানেরা শিক্ষার গুরুত্বটা বুঝে না, মুসলমানেরা তাদের নবীর জন্মগত স্বভাব হারিয়ে ফেলেছে, বাহ্যিক ইবাদতগুলো ধরে রেখেছে।
এই কারণে সারা পৃথিবীতে তারা গোলাম। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পড়া আদালত কা, সাদাকত কা, সুজাত কা, লিয়া জায়গা তুজসে কাম দুনিয়া কি ইমামত কা। যে মুসলমানেরা তোমরা নতুন করে সত্য বলা শিখো, নতুন করে আমানতদারিতা শিখো, নতুন করে ন্যায়পরায়ণতা শিখো, আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে। উনি বলেছেন। আর শিক্ষা, যেটা দিয়ে আগের পয়েন্ট শুরু করেছিলাম, ওইটার আর একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষের দিকে চলে যাব। যে আপনি যদি মনে করেন যে আপনি আপনার মসজিদকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিলেন, স্বর্ণ, কিন্তু ওই মসজিদের আশেপাশে সব জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক এগুলোর নেশায় আসক্ত, কিশোর আর যুবকে পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে ওই মসজিদ ধুয়ে কি আপনি পানি খাবেন? ওই মসজিদ একদিন বিরান হয়ে যাবে। এখনও স্পেনের কর্ডোভা এবং গ্রানাডায় হাজার মসজিদ বিরান পড়ে আছে, যেগুলো হচ্ছে গির্জা। বিশ্বের সবচেয়ে বৃহত্তম গির্জা, সার্চ দিবেন, বিগেস্ট ক্যাথিড্রাল অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সবচেয়ে বড় গির্জা, যেটা হচ্ছে স্পেনের কর্ডোভার জামে মসজিদ, যে মসজিদে মুসলমানরা হাজার বছর সালাত আদায় করেছে, সেটা এখন পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। আপনি গুগলে সার্চ দিলে দেখতে পাবেন, ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন। অথচ মিম্বার আছে, মিনার আছে, কারুকাজ আছে, চাকচিক্য আছে, সব কিছু আছে, কিন্তু মসজিদে ওই সালাত নাই। ওইটা মূর্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। কোন মোবাইলটা বাজতেছে? তো আপনার এই মসজিদ একসময় বিরান হয়ে যাবে। তাহলে উন্নত মসজিদ কোনটা? উন্নত মসজিদ ওইটা যেই মসজিদ তার মুসল্লিকে কিছু শিখাতে পারে। উন্নত মসজিদ কোনটা? যেই মসজিদ তার সংশ্লিষ্ট সমাজে পরিবর্তন আনতে পারে, জ্ঞান বিতরণ করতে পারে, এটা উন্নত মসজিদ। আপনি যদি মনে করেন যে উন্নত কান্ট্রি, তাহলে আপনি ধরেন আমি আলাদিনের চেরাগ কাল্পনিকভাবে কল্পনা করেন যে দিয়ে আমি আপনার গোটা বাংলাদেশে স্বর্ণের রাস্তা বানিয়ে দিলাম, কিসের পদ্মা ব্রিজ, এগুলো সব স্বর্ণ দিয়ে বানিয়ে দিলাম। কিন্তু আপনার আমি কোনো উন্নত শিক্ষা প্রতিষ্ঠান রাখলাম না, উন্নত কোনো স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান রাখলাম না, উন্নত ব্যবসায়ী তৈরি করার জন্য কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান রাখলাম না। তাহলে 50 বছর পর আপনার কুড়িগ্রামে যদি একটা মেডিকেল বানায়, তাহলে ওই মেডিকেলের ডাক্তার কুড়িগ্রাম থেকে খুঁজে পাওয়া যাবে না, ইন্ডিয়ার, চীন থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে ডাক্তার। আর কুড়িগ্রামের মানুষেরা কি হবে? ওই ক্লিনিক আর ওই মেডিকেলের ঝাড়ুদার হবে, ক্লিনার হবে। আর ওই মেডিকেলটা যখন তৈরি হয়েছে তখন তার লেবার আর মিস্ত্রি হবে, যোগালি খাটবে লেবার আর মিস্ত্রি হিসেবে। কিন্তু আপনার রাস্তাঘাট স্বর্ণ দিয়ে তৈরি করা আছে। তাহলে এবার বলেন, আপনি উন্নত না অনুন্নত? অনুন্নত। মূর্খ হয়ে কখনো উন্নত হওয়া যায় না। উন্নত শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত স্বাস্থ্য প্রতিষ্ঠান, উন্নত অর্থনৈতিক প্রতিষ্ঠান মানে উন্নত জাতি, সম্মানিত জাতি। তাতে যদি তার রাস্তাঘাট নাও থাকে তবুও উন্নত, শিক্ষায় যদি উন্নত হয়। তো এই বেসিক কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। এই জন্য আমাদের দাবি হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা যেন মসজিদের চাইতে মজবুত হয়। আমরা এমনও মসজিদে গেছি যেই মসজিদে এসি আছে, টাইলস আছে, কিন্তু মসজিদের দিন শিক্ষা, কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। আবার কমিটিকে যখন জিজ্ঞেস করবেন যে কি জন্য নাই দিন শিক্ষা এবং কোরআন শিক্ষার ব্যবস্থা, তখন কমিটি উত্তর দিচ্ছে যে অর্থনৈতিক সমস্যা। তখন আমি উত্তরে বলেছি যে আপনার একটা এসি বাজারে বিক্রি করলে 1 বছর মক্তব চলবে। তাহলে প্রথমে আগে এসিগুলো বিক্রি করা শুরু করেন, এসি বিক্রি করে মক্তব চালাবেন কিছুদিন, তারপর এসি যেদিন শেষ হয়ে যাবে, তারপর আপনার মসজিদে যে টাইলসগুলো লাগিয়েছেন এগুলো যদি খোলা সম্ভব হয় এবং খুলে বাজারে বিক্রিযোগ্য হয়, তাহলে এই টাইলসগুলো খুলে বাজারে বিক্রি করবেন, দিয়ে আর কিছুদিন মক্তব চালাবেন। তারপর টাইলসগুলো যেদিন শেষ হয়ে যাবে, এদিন মসজিদে যত ফ্যান লাগিয়েছেন এই ফ্যানগুলো বাজারে বিক্রি করবেন, দিয়ে মসজিদে মক্তব চালাবেন। তারপরে ফ্যান বিক্রি করা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন এই মাইকেরও দরকার নাই, সাউন্ড বক্সেরও দরকার নাই, ওই ব্যাটারিরও দরকার নেই, ওটাও বাজারে বিক্রি করে দেন। ওইটা দিয়ে আর কয়েক মাস মক্তব চালান। কিন্তু আপনি যেগুলো রেখেছেন মসজিদে, ওইটার চাইতে মক্তবটা বেশি জরুরি, দিন শিক্ষাটা বেশি জরুরি। আর আপনাদের যদি বিশ্বাস না হয়, আমার কথা যদি বিশ্বাস না হয়, এমনি তো আগে উদাহরণ দিলাম, প্র্যাকটিক্যালি আপনারা করে দেখতে পারেন। যেই জায়গায় আপনার মসজিদ আছে, যেই প্লেসে মসজিদ আছে, ওইখানে যদি আপনি
কোনো একটা ইউরোপিয়ান বা আমেরিকানদের 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়ে ওইরকম আর একটা তাদের তৈরি করে দেন। আর তারা যদি দেখে যে আপনার মসজিদের ফান্ডে 10 টাকা আছে, তাহলে ওই 10 টাকার 5 টাকা পরের দিন আগে শিক্ষায় ব্যয় করবে। ওরা পরের দিনই আপনার এলাকার মেয়েদের ডাকে কিছু শিখাবে, আপনার ছেলেদের ডাকে কিছু শিখাবে, শিক্ষার উদ্যোগ নেবে। কেন ওরা জানে যে শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তন হয়, পরিবর্তন করা সম্ভব। আর আপনারা যদি মিটিংয়ে বসেন তাহলে ওই 10 টাকার পুরোটাই কেমনে অবকাঠামো তৈরি করা যায় সেটার পিছনে খরচ করে দিয়ে বলবেন, আবদুল্লাহ ভাই আমাদের তো মক্তব চালানোর টাকা নাই, টাকা দিয়ে পাঠান। হ্যাঁ, যে অযৌক্তিক, অগ্রহণযোগ্য। ভিক্ষা করে হলেও ঠিক আছে, এবং মসজিদের এসি টাইলস বিক্রি করে হলেও, ফ্যান বিক্রি করে হলেও আগে কোনটা বহাল রাখতে হবে? শিক্ষা। কোনটা বহাল রাখতে হবে? শিক্ষা বহাল রাখতে হবে। শিক্ষা মসজিদের অবকাঠামোগত উন্নতির চাইতে বড় উন্নতি হতে হবে। শিক্ষা মসজিদের অবকাঠামোগত উন্নতির চাইতে বড় উন্নতি হতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে দেশব্যাপী দাওয়াতি সফরে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি আমার ফুল প্রজেক্ট, দাওয়া ইলাল্লাহর ফুল প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরলাম। বক্তব্য শেষ করার আগে আপনাদের একটা দাওয়াত দিই, তারপর আপনাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে এবং কিভাবে যোগাযোগের ভিত্তিতে আপনাদের জন্য আমাদের এই দাওয়াতি কাজগুলো আপনাদের অঞ্চলে আমরা করতে পারি সেটা বিষয়ে আমরা আলোচনা করতে পারি 2-5 মিনিট ইনশাল্লাহ। তো তার আগে একটা দাওয়াত দিই, আগামী 1 ও 2 ফেব্রুয়ারি মানে এই বৃহস্পতিবার ও শুক্রবার যেটা আসতেছে, আল জামিয়া সালাফিয়া দিনাজপুর। যদিও আমরা প্রতিষ্ঠান রংপুরে করতে পারিনি, কিন্তু দিনাজপুরের প্রতিষ্ঠানটাকে আমরা রংপুর বিভাগীয় অঞ্চলের জন্য এটি বৃহত্তম দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে গণ্য করতেছি এবং সেই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। বাকি কবুলিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে ইনশাআল্লাহ। এবং বগুড়া পার হওয়ার পরে রংপুর বিভাগীয় অঞ্চলে হানাফিদেরও তেমন কোনো বড় প্রতিষ্ঠান নাই, আহলে হাদিসদের তো বহু দূরের কথা, এই পুরো রংপুর বিভাগের কথা বলতেছি। সেই জায়গায় এই প্রতিষ্ঠানটাকে দিন শিক্ষার জন্য, দাওয়াতের জন্য একটি মার্কাজ হিসেবে আমরা বড় প্রতিষ্ঠান হিসেবে কল্পনা করতেছি। সেখানে আগামী বৃহস্পতি শুক্রবার 2 দিন ব্যাপী দেশের বড় বড় আলেম ওলামা আসবে। সালাফি কনফারেন্স নামে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নিকট অতীতে আমার জানা নাই যে এত বড় বড় আলেম ওলামার একত্রিত করে এরকম বড় কোনো প্রোগ্রাম গোটা রংপুর বিভাগে কখনো হয়েছে কি না, এই নিকট অতীতে আমাদের জানা নাই। সেহেতু এরকম একটি প্রোগ্রামকে মূল্যায়ন করা, উলিপুর থেকে হোক, ফুলবাড়ি থেকে হোক, কুড়িগ্রাম সদর থেকে হোক, যারা আপনারা যেখানে উপস্থিত হয়েছেন সবাই স্বতঃস্ফূর্তভাবে দলে দলে, বাস নিয়ে হোক, মাইক্রো নিয়ে হোক, ট্রেনে হোক, যেভাবে আপনাদের সুবিধা হবে, আগামী বৃহস্পতি ও শুক্রবার 2 দিন আপনাদের সাথে যাতে সালাফি কনফারেন্সে দেখা হয়, এই দাবি আপনাদের সামনে রেখে গেলাম। জি বলেন ইনশাআল্লাহ।